ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা দেখো আমি কি রেসিপি বানাচ্ছি, না দেখলে বুঝবে না। দেখো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে রেসিপিটা কেমন লাগলো। চলো, আমি কি বানাচ্ছি সেটা আজকে আগে তোমাদের দেখিয়ে দিই। কি বানাচ্ছি, কিভাবে বানাচ্ছি, তোমরা পুরোটাই দেখতে পাবে। তোমরা দেখতে থাকো, চলো। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি চাল। এটা হচ্ছে 1 কেজি ফ্রাইড রাইসের চাল, ঠিক আছে? 1 কেজি পুরোটা আমি নিয়েছি। তো আমি এখন বানাবো ফ্রাইড রাইস, ঠিক আছে? তো তার জন্য চাল নিয়ে নিয়েছি। আর তোমরা দেখো, আমি এখানে সবজিগুলোও কেটে নিয়েছি। এটা হচ্ছে বিনসগুলোকে এরকমভাবে কেটেছি লম্বা লম্বা করে। আর সাথে আছে গাজর, ক্যাপসিকামগুলোকেও লম্বা কেটেছি। আর আছে পেঁয়াজ, ঠিক আছে? আর দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি কাজু বাদাম, ঠিক আছে? এখানে কাজু বাদাম আছে। আর এখানে আছে কিচমিচ, সাথে আমি কটা তেজপাতা নিয়ে নিয়েছি, ঠিক আছে? তেজপাতা তো দিতেই হয়, তাই কটা তেজপাতা নিয়ে নিয়েছি। আর আছে এই যে একটা গরম মশলার প্যাকেট নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, ঠিক আছে? তো চলো, আমি কিভাবে বানাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তোমরা দেখো, আমি নতুন একটা রেসিপি ট্রাই করছি, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? আমার তো সব রেডি হয়ে গেছে। চলো, এবার রান্নাটা আমি বসিয়ে দিই, শুরু করে দিই। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো, আগে তাহলে আমি চালটা ধুয়ে নিই। চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিই। চালটা পরিষ্কার করে ধোবে, যতক্ষণ না সাদা জল বেরোবে ততক্ষণ ধুয়ে যাবে, তাহলে ভাতটা দেখবে ভালো ঝরঝরে হবে। তো আমি এখন একটু ধুয়ে নিই চালটা ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিই। তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, আমার তো ভাত হয়ে গেছে। ভাতটা একটু শক্ত শক্তই নামাবো, না হলে ফ্রাইড রাইসটা যখন আমি ভাজবো তখন গলে যাবে। তার জন্য আমি একটু শক্ত শক্তই নামাচ্ছি। দেখো, ভাতটা অনেক লম্বা লম্বাই হয়ে গেছে। আর এটাকে আমি এখন ফ্যানটা ঝেড়ে নেবো। চলো, ফ্যানটা ঝেড়ে নিই। তো দেখো, আমি ফ্যানটা ঝেড়ে নিয়েছি। তোমাদেরকে তো বললাম ভাত হয়ে গেছে। ভাত বসিয়েছি, ফ্যানটা ঝেড়ে নিয়েছি। আর এতে অর্ধেক রেখেছি, আর এতে অর্ধেক আমি ঢেলে নিয়েছি ভাত, ঠিক আছে? কারণ একটার মধ্যে রাখলে যদি গরমে চেপে তলারগুলো গলে যায়, তার জন্য আমি অর্ধেকটা ঢেলে নিয়েছি এর মধ্যে। আর এখানে দেখো, আমি সবজিগুলো সব ভাজতে বসিয়ে দিয়েছি সব একসাথে নিয়ে। বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসাথে বসিয়ে দিয়েছি ভাজা। তো এটা একটু ভাজা হয়ে যাক, ভাজা হলে তারপর ওর মধ্যে রাইসটা দিয়ে নেবো। আমি কাজু কিশমিশটা এখন দিইনি, একটু ভাজা হয়ে যাক, তারপর আমি কাজু কিশমিশটা দেবো, ঠিক আছে? আমার রেসিপিটা কেমন লাগলো জানাতে কেউ ভুলো না। সবাই কমেন্ট করে জানিয়ে দেবে আমার রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে কমেন্ট করে দেবে, ঠিক আছে? আর আমি আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? যারা নতুন বন্ধু এসছো, তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বেল আইকনটাকে অল করে দাও। তাহলে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। তো চলো, এবার রাইসটা একটু বানাই, ভাজা হোক সবজিটা। একবার নেড়ে দিই, দেখি হয়েছে কি। এটা সিদ্ধ করব, সিদ্ধ করার জন্য অনেকে সিদ্ধ করে নেয়, জলে সিদ্ধ করে নিয়ে তারপর ওটাকে একটু ভেজে নেয়। তো আমি সেটা করি না, আমি পুরোটাই তেলের ওপরেই ভেজে নিচ্ছি, কারণ আমি জলে সিদ্ধ করিনি। আমি অনেকে দেখেছি ওরকম আগে জলে সিদ্ধ করে নেয়, নিয়ে তারপর তেলে ভাজে। তো একটু ঢাকা দিয়ে দিই, তাহলে একটু তাড়াতাড়ি এটা সিদ্ধ হবে, ঠিক আছে? একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, আমার তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়েই গেছে, ঠিক আছে? ভাজা হয়ে গেছে। আমি এতে ফ্রাইড রাইসে ডিম দিচ্ছি না। যারা মিক্সড ফ্রাইড রাইস করে তারা ডিম দেয়, চিকেন দেয়, চিংড়ি মাছ দেয়,
তো আমি ডিম দিচ্ছি না, তার কারণ আমার ভাসুর ডিম খায় না, আমার ভাসুরের ডিমে অ্যালার্জি। আর চিংড়ি মাছ দিতে পারবো না, তার কারণ হচ্ছে আমার ছেলে চিংড়ি মাছ খায় না, কোনো মাছ খায় না আমার ছেলে, তার জন্য আমি কোনো কিছুই দিচ্ছি না, নর্মাল বানাচ্ছি। তো চলো, এর মধ্যে আমি এবার একটু নুনটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আন্দাজ মতো একটু নুনটা দিয়ে দিলাম। আমি এমনি ভাতে নুন দিয়ে রেখেছি, ভাতে নুন আর চিনি দিয়ে রেখেছি, মানে সামান্য একটু চিনি আর নুনটা দিয়ে রেখেছি, তার জন্য আমি এতে অল্প করেই নুন দিলাম, ঠিক আছে। তো চলো, আর একটু ভাজা হলে তারপরে এর মধ্যে আমি ভাতটা দিয়ে দেব, ঠিক আছে। চলো হোক ভাজাটা। চলো, এটা তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। থালার মধ্যে বার করে রেখেছিলাম, আমার ছেলের হাতে খেয়ে নিয়েছে কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে একটু নেড়ে নিই, ওটাও ভাজা হয়ে যাবে। ভাজা হোক এটা। তো চলো, এবার এর মধ্যে আমি ভাতগুলোকে দিয়ে দিই, ঠিক আছে। আস্তে আস্তে অল্প অল্প করে ভাতগুলোকে দিয়ে দিই। পুরো ভাতটাই একসাথে ঢেলে দিই। পুরোটাই একসাথে ঢেলে দিয়েছি, হাঁড়ি থেকে, হাঁড়ি ধরেই ঢেলেছি। এবার হচ্ছে এটাকে নাড়তে হবে, পুরো ভর্তি হয়ে গেছে আমার কড়াটা, এবার এটাকে আমার নাড়তে হবে। চলো আস্তে আস্তে নাড়ি, যাতে ভাতটা ভেঙে না যায়। এই জন্য তোমাদের বলেছিলাম যে ভাতটা একটু শক্ত থাকতে নামাবে, তাহলে ভাতটা গলে যাবে না, ভেঙেও যাবে না। তো আমিও সেই জন্য একটু শক্ত শক্তই নামিয়েছি। তো দেখো, আমার তো ফ্রাইড রাইস একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, খুব সুন্দর লাগছে। তো রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না, ঠিক আছে। সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। কেমন লেগেছে সেটা আমাকে জানাবে। ওকে, টাটা বাই বাই। চলো আমি এখানেই শেষ করে দিই। যদি তোমরা খেতে চাও তাহলে চলে এসো আমার বাড়িতে, ঠিক আছে। চলো, এই ফ্রাইড রাইসের সাথে তোমরা চিকেন কষাও খেতে পারবে, চিলি চিকেনও খেতে পারবে, নর্মাল চিকেনও খেতে পারবে, যে কোনো চিকেনের সাথে। বা তোমরা যদি নিরামিষ খেতে চাও তাহলে পনিরের সাথেও খেতে পারবে। তো নিরামিষ যদি করতে চাও তাহলে সেখান থেকে তোমরা পেঁয়াজটা দেবে না, পেঁয়াজ না দিয়ে বানাবে, ঠিক আছে। চলো টাটা বাই বাই। কেমন হয়েছে জানাতে ভুলবে না।